আল্লাহর নবী বললেন এমন একটা যুগ আসবে, ওই যুগে কোরআনে কারিমের অক্ষর থাকবে, আয়াত থাকবে, কোরআনের সূরা থাকবে, কোরআনের সঠিকভাবে পাঠক এবং পঠক থাকবে না। জুলমাতুল মুফরজ টিভি আলোর দিশা। কোরআন আজও আছে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এতে কোনো দ্বিমত নাই। জোরে কোন ঠিক কিনা? কারণ কোরআন যারা পড়বে, কোরআন যারা হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন মান ক্বারাআল কুরআনা ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বললেন যারা কোরআনে কারীম পড়বে, কোরআনে কারীম তারা যেটা হালাল যে বলেছে ওটা হালাল মানবে, যেটা হারাম বলেছে ওটা হারাম তারা জানবে। আল্লাহর নবী কয় ওই ব্যক্তি নরনারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? হ্যাঁ, অন্যায় হবে? তাহলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমাদের জবান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব। এবার আসেন হাদিসটা বলে নেই, তারপরে বাকি কথাগুলো বলবো। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী সম্পর্কে বলতে যে চারটা ভবিষ্যৎবাণীর কথা আল্লাহর নবী বলেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? চারটার কথা আল্লাহর নবী বললেন। আল্লাহর নবী বললেন এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে। আল্লাহর নবী বলেন ওই সময় কি হবে? লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। আল্লাহর নবী কয় ওই সময় ইসলাম শুধু নাম মাত্র থাকবে। আজকের ইসলাম অনুসারে, ইসলামী বিধান নীতি নিয়ম অনুসারে আজকে মানুষের ব্যক্তি জীবন পরিবর্তন হলো না, সামাজিক জীবন পরিবর্তন হলো না, ব্যবসায়িক জীবন পরিবর্তন হলো না, কৃষ্টি কালচার পরিবর্তন হলো না, তাজিব তামুদ্দুন পরিবর্তন হচ্ছে না, আখলাক চরিত্র আজকের পরিবর্তন হচ্ছে না। জোরে গান ঠিক কিনা? নারীরা পরিবর্তন হলো না, ছেলেরা পরিবর্তন হলো না, মেয়েরা পরিবর্তন হলো না। আপনার এ টু জেড সকল অবস্থায় আজকের পর্যবেক্ষণ করলে বোঝা যায় আজকের সেই লা ইয়াবকা মিনাল ইসলামে আল্লাহর নবীর ভবিষ্যতের কথা ইসলাম নাম মাত্র গেল। ইসলামিক কৃষ্টি কালচার হলো না, ইসলামী আদব লিবাস আজকের হলো না। ও মুসলমানেরা, আজকের একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে একটা বাক্য বলতে হয়, সেটা কি? সালাম। আজকের মোবাইল যখন আপনি রিসিভ করেন তখন কি বলেন? আজকের বলতেছেন হ্যালো। আপনার সৌদির আপনার 60 জন গ্র্যান্ড মুফতি তারা ফতোয়া দিয়েছে, মোবাইলে মুসলমানেরা আজকের হ্যালো বলতে শুরু করলো। তারা বলছেন হ্যালো শব্দের অর্থ জাহান্নাম আর হ্যালো শব্দের অর্থ জাহান্নামী, তথা আজকের মুসলমানেরা হ্যালো বলা চলবে না। মুসলমান যে কেউ ফোন করুক না কেন, আল্লাহর নবী বলেন কথা বলার আগে সালাম দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আপনার যে কেউ মোবাইল করুক আপনি বলবেন কি? আসসালামু আলাইকুম। আল্লাহ বললেন শুধু তাই নয়, তুমি যখন তোমার গৃহে ঢুকবে, অপর গৃহে ঢুকবে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন যখন তুমি অপরের গৃহে প্রবেশ করবে, অতুসাল্লিমু সর্বপ্রথমে তুমি সালাম দিবে। আল্লাহর নবী বলেছেন, সবত ওমর থেকে হাদিসটা, আবু মুসা আশআরী থেকে হাদিসটা এসেছে, যদি সালাম একবার দিবে কোনো বাড়িতে ঢুকতে হলে সালাম প্রথমবার দেওয়ার পরে উত্তর যদি না আসে দ্বিতীয়বার সালাম দিবে, তাও যদি উত্তর না আসে তৃতীয়বার সালাম দিবে, তাও যদি উত্তরটা না আসে তাহলে ওই বাড়িতে প্রবেশের অধিকার আপনার নাই। জোরে কোন ঠিক কিনা? তাহলে মুসলমান আজকের যে সালাম আমরা দিচ্ছি না,
আজকের বাড়ির দরজার সামনে যে বলছি চাচা বাড়ি আসো কিনা, গলার শব্দ করি বড় ভাই বাড়ি আসো কিনা, ও মুসলমান তা নয়। কোরআন আমাদেরকে শিক্ষা দিল তা হবে না। বাড়িতে যাওয়ার পরে আমাদেরকে সালাম দিতে হবে। সর্বপ্রথমেই সালাম দিয়ে সম্বোধন করবেন। যদি আপনার উত্তর আসে আপনি অনুমতি পেয়ে গেলেন, আর যদি উত্তর না আসে আপনার অনুমতি হলো না। আবু মুসা আশআরীর হাদিসটা এসেছে 3 বার সালাম দেওয়ার পরে যখন যখন উত্তর হলো না তখন তারা ফিরে চলে গেল। জোরে কোন ঠিক কিনা? ওই দেখুন সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ও ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে কোরআনে কারীম পঠন পাঠন জিকির উচ্চারণ হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম হাদিস থেকে আলোচনা হচ্ছে। আপনারা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, এটা সৌন্দর্য মণ্ডিত করে না, এটা যেন বিশৃঙ্খলা দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? অতএব আসুন বসে যান। আমি বলতেছিলাম আল্লাহর নবী বললেন, লা ইয়াবুকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। ইসলাম এমন একটা যুগ সন্ধিক্ষণ আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহর নবী দয়ার নবী প্রেমের ছবি দুলালে আমেনা শাহে মদিনা স্পষ্ট করে বললেন, ওই জামানায় ইয়াবুকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলাম নাম মাত্র থাকবে। আজকের দেখেন ইসলাম আছে কিন্তু ইসলাম পরিপূর্ণ 95% মুসলমান যে দেশে বসবাস করি সঠিকভাবে আমরা পালন করি না। জোরে কোন ঠিক কিনা? ইসলামী আদব লিবাস, ইসলামী লেহান পোশাক, কৃষ্টি কালচারে আমরা পালন করলাম না। বন্ধুরে কোরআনে কারীমের আরেকটা আয়াত যদি বলা হয় আপনারা বুঝবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সূরা বাকারা 208 নম্বর আয়াত, মোস্ট ইম্পর্টেন্ট একটা আয়াত। আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে বললেন, ইমানদার কারা? আমরা ছোটবেলায় পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা পড়েছি আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফেরেশতার প্রতি ঈমান আনলাম, মালাইকার প্রতি ঈমান আনলাম, কিতাবের প্রতি ঈমান আনলাম, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনলাম। আর এখানে আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বললেন মুসলমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। জোরে কোন কথাটা কা? আজকের বিচার বিশ্লেষণ করলাম। আজকের এ টু জেডে আমরা বিচার করেন আপনার কৃষ্টিতে, আপনার কালচারে, আপনার তাহজিবে, আপনার তামুদ্দুনে, আপনার আখলাকে, আপনার চরিত্রে, আপনার লিবাসে, আপনার পোশাকে, আপনার চলনে, আপনার বলনে, আপনার হাঁটা উঠায়, আপনার এ টু জেডে। আপনি ডক্টর, আপনি প্রফেসর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি কন্ট্রাক্টর, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি চাষি, আপনি চাকরিজীবী, আপনি দিন মজুর, এক কোথায় যা হোক না কেন সকলকে কি করতে হবে? ইসলামের মধ্যে আজকের পুরাপুরি প্রবেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আজকের ফরজ সালাতের বেলায় বিচার করেন পরিপূর্ণ হচ্ছে না, সুন্নত সালাতে বিচার করেন পরিপূর্ণ হচ্ছে না। জোরে কোন ঠিক কিনা?
আজকের পর্দা পুশিদায় বিচার করেন পরিপূর্ণ হচ্ছে না। বন্ধুরে আপনাদের খেদমতে তাই বলতে চাই, সময় বেশি পাবো না, এই দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আসুন আমরা পরিপূর্ণ প্রবেশের জন্য চেষ্টা করি। ওই হাদিসটা বলতেছিলাম, আল্লাহর নবী বললেন এমন একটা জামানা আসবে, ওই জামানায় মানুষ কি করবে? অন্য তার এক জায়গায় বলা হলো আমসাকু কওমান মিন হাজিল উম্মতি ফি কিরাদাতা ওয়া খানাজির ক্বালু ইয়া রাসূলুল্লাহ আলাইসা শাহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতে ওয়া ইতাআস যাকাতে কিলা ফামা বালহুম। আল্লাহর নবী বলেন আমার উম্মতের নর নারী তোমরা শুনে নাও, এমন একটি জামানা আসবে, ওই জামানায় মানুষ কি করবে? এই সমস্ত কোরআনের বাণী নবীর বাণী বাদ দিয়ে তারা কি করবে? লাহুয়াল হাদিস ক্রয় বিক্রয় করবে, গান বাজনার আসক্ত হয়ে যাবে, কোরআনে কারিমের দিকে লক্ষ্য থাকবে না। আমি নবী আমার বাণীর দিকে লক্ষ্য না রেখে তাদের সর্বক্ষণ তারা আহাজিকিরদাতা ওয়া খানাজির, তারা গান বাদ্যযন্ত্রের দিকে আসক্ত হবে। আল্লাহর নবী বলেন বাদ্যযন্ত্র শুনতে শুনতে এমনকি তারা শয়ন কক্ষে প্রবেশ করবে। আল্লাহর নবী বলেন ওই সমস্ত নর এবং নারী যে যাই বলেন না কেন, প্রত্যেকটা নর নারীকে আল্লাহর নবী হুঁশিয়ার করলেন কিয়ামতের দিন কিরাদাতা ওয়া খানাজির, তারা বানর এবং শূকরে রূপান্তরিত হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ সূরা নাহলের 6 নম্বর আয়াতে বললেন ওয়া মাই ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক শ্রেণীর মানুষ কি করবে? ইসলামী জ্ঞান না থাকার কারণে, ইসলামী তাহজিব তামাদ্দুন না থাকার কারণে এক শ্রেণীর মানুষ লাগুয়াল হাদিসের প্রতি আসক্ত হয়ে যাবে। তারা সর্বত্র ওই দিকে লক্ষ্য করবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ বললেন ওই তাদেরকে গান বাজনা বাদ্যযন্ত্র তাদেরকে আসক্ত করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তাদেরকে সরাইবে। ওরে মুসলমান, আজকের দেখেন বিভিন্ন অনুষ্ঠানে, আজকের বাজার ঘাটে চা স্টলে মানুষ বসে থাকে, আজান হয়ে যায়, মুয়াজ্জিন আজান দেয়, সালাতের দিকে গুরুত্ব আরোপ করে না। জোরে গনা জানা নাই? আরো জোরে গনা জানা নাই? বন্ধুরা আমার ওদিকে আমি যেতে পারবো না, সময় সংক্ষিপ্ত। সাহাবারা প্রশ্ন করলেন কি লা ইয়া রাসূলুল্লাহ আলাইসা শাহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ও নবী প্রেমের ছবি দুলালে আমেনা শাহে মদিনা আপনি বলে দিন ওই সমস্ত মানুষ শুকর বানর যারা রূপান্তরিত হবে তারা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক তারা কি সাক্ষ্য বহন করবে না? আল্লাহর নবী বললেন করবে। ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি নবী এটা তারাও সাক্ষ্য বহন করবে। আল্লাহর নবী বললেন তারপরেও তারা গান বাজা আসক্ত হয়ে যাবে। আল্লাহর নবী বললেন তাহলে মূল কথা হলো তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম এক নম্বরে লা ইয়াবকা মিনাল ইসলামে, সময় সংক্ষেপের কারণে বলা যাবে না। 2 নম্বর এবার বলবো ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু। আল্লাহর নবী বললেন এমন একটা যুগ আসবে, ওই যুগে কোরআনে কারিমের অক্ষর থাকবে, আয়াত থাকবে, কোরআনের সূরা থাকবে, কোরআনের সঠিকভাবে পাঠক এবং পঠক থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর আর ওমর নাই। আজ সেই কোরআন আপনার বাড়িতে আছে। ও মুসলমান, আজকের সেই কোরআনের পাঠক এবং পঠক আমরা হতে পারলাম না। আমাদের জীবনটা কোরআনের সাজাতে পারলাম না। আমরা কোরআনের মহব্বত আমাদের অন্তরে নেই। ও বন্ধুরে, কোরআনের অন্তরে যদি কোরআনের ভালোবাসা থাকে, ওই যে মারা ঘটনাটা আমি বললাম তুরস্কের মাটিতে, নৌসেনা মুসলমান বললেন আল্লাহ তোমার গজব কি আসবে না?
আল্লাহ তোমার শাস্তি কি আসবে না? মুসলমানের অগাধ বিশ্বাস ছিল কোরআন এখানে হেফাজত হচ্ছে না, কোরআনের অপমান হচ্ছে, আল্লাহর মদদ অবশ্যই আসবে। বন্ধুরা আমার, মারমারা অতল গহ্বরে আজ পর্যন্ত তাদের খবর হলো না তারা কোথায় অবস্থান করলো, তাদের অবস্থান কি হলো, আজও পর্যন্ত তাদের কোনো হদিস নাই। তাহলে আল্লাহ সব কিছু করতে পারে না? পারে না? আরো জোরে গান পারে না? পারে না? এবার আসেন বলতে চাইলাম ওয়ালা ইয়াবুকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু। আল্লাহর নবী বলেন এই কোরআন অক্ষর থাকবে, আয়াত থাকবে, অধিকাংশ মানুষ কোরআনের ভালোবাসা দেখাইবে। ও বন্ধুরে, অনেক মুসলমানের বাড়িতে কোরআনটা সুন্দর কাপড় দিয়ে জড়িয়ে উপরে আপনার শোকেসের পরে রাখা আছে। রমজান মাস আসলে শুধু তারা বের করে, জোরে গান আছে না নাই? রমজান মাসে বের করে আর পড়ে না, 11টো মাস চলে যায়। কবি নজরুল তাই বলেছেন, মুনাফিক মুসলিম তোরা কে দেখবি আই, আশ্চর্য মুসলিম তোরা কে দেখবি আই। 11 মাস কোরআন নাহি পড়ে, রমজান এলে কোরআন নাহি ছাড়ে। 2 দিন আসলে পরে ওরা আবার সামনের কাতারে ভিড় জমায়। মুনাফিক মুসলিম তোরা কে দেখবি আয়। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, তাহলে কোরআনের আজকের প্রচার এবং প্রসার আমরা চাই, এই কোরআন প্রতিষ্ঠিত হোক সমাজে। বন্ধুরা আমার, তাহলে যদি এটাই আমরা চাই, আজকের যারা এখানে এসেছেন নারী পুরুষ সকলকে আমি আহ্বান করব, এই কোরআনের সংস্পর্শী যারা আসবে তারা শোনা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের সংস্পর্শে এসেছিলেন ওমর, ওমরের পরিবর্তন হয়েছিল, আশারাই মুবাশশারার অন্তর্ভুক্ত হয়েছিল। এই জন্য এই কোরআনকে হেফাজত করতে হবে, এই কোরআনকে মানতেই হবে, কোরআন অনুসারে আপনার আমার এ টু জেড গড়তে হবে। আল্লাহর নবী তাই বললেন ওয়ালা ইয়াবুকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু। এই কোরআন আর বাড়িতে পড়ে থাকতে দিব না, এই কোরআন প্রতিষ্ঠিত করব, এই পক্ষে আমরা রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছে না নাই? এই কোরআন প্রতিষ্ঠিত হবে, এই মাদ্রাসা উত্তর বৃদ্ধি হবে, এখানে কোরআনের হাফেজ বের হবে, কোরআন পড়বে, কোরআন কাল কিয়ামতের দিন আপনার আমার জন্য শাফাআত করবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে কোরআনের পক্ষে কারা কারা আল্লাহকে হাত দেখান, আল্লাহকে হাত দেখান কারা কারা আছেন? হাত নামাবেন না। লিল্লাহি আল্লাহ তোমার কাছে হাত উঁচু করে রাখেন। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ আমরা আমাদের শয়নে স্বপনে আমাদের বাকি জীবনটা আমরা কোরআনের পক্ষে আমাদের সময়টা অতিবাহিত করব। আল্লাহ আমাদের জীবন দিয়ে আমরা কোরআন প্রতিষ্ঠিত করব, কোরআনের মর্যাদা ক্ষুণ্ণ রাখবো। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ হলাম, কোরআনের পক্ষে আমরা আমাদের বাকি জীবনটুকু কোরআনের গোলামি করব। জোরে কোন ঠিক কিনা? তাহলে ওয়াদাবদ্ধ হয়েছি, আমি ওয়াজ করতে পারলাম না, আসছে তাই বলবো, আসুন এই কোরআনের পক্ষে কারা কারা রাজি আছেন, এই প্রতিষ্ঠানের পক্ষে, এই মাদ্রাসা সুন্দর করে বিল্ডিং হোক, প্রতিষ্ঠিত হোক, নিজস্ব জায়গায় প্রতিষ্ঠানটা চলুক, এটা আমরা চাই, ওয়াদা করলাম।